তো নমস্কার, আমাদের রাজ্যে এবার সমশ্রী নামে একটা নতুন প্রকল্প কিন্তু চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই সমশ্রী প্রকল্পের আবেদনের পদ্ধতি কি সেই নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো ইতিমধ্যে আপডেট কিন্তু চলে এসেছে। তো আপনারা কীভাবে আবেদন করবেন সমশ্রী প্রকল্পে, এবং বর্তমানে বৃহস্পতিবার থেকেই কিন্তু এর কাজ কিন্তু শ্রম দপ্তর তা কিন্তু শুরু করে ফেলেছে। ঠিক আছে, কবে ওয়েবসাইট চালু হবে শ্রম দপ্তরে, অনলাইন কবে থেকে কাজ শুরু হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই প্রতিবেদন আমরা আলোচনা করব। বর্তমানে কি আপডেট উঠে এসেছে, অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখুন। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকে এই প্রতিবেদনে কি বলা হয়েছে, মমতার নতুন প্রকল্প সমশ্রী প্রকল্প, বাঙালি হেনস্থা আর নয়, শ্রমিকরা রাজ্যে ফিরে পাবেন মাসে কিন্তু এবার প্রত্যেক শ্রমিকরা কিন্তু 5,000 টাকা করে পাবে। ঠিক আছে, তো কীভাবে পাবেন চলুন বিস্তারিত দেখে নেব পরবর্তী পেজে। দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, সম্প্রতি বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার ডাক কিন্তু দিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন ঘরে ফিরে আসা শ্রমিকদের জন্য তার সরকার নতুন প্রকল্প আনবে। ঠিক আছে, ঘোষণার আড়াই সপ্তাহের মধ্যেই হলো প্রতিশ্রুতি পূরণ। সোমবার নবান্ন থেকে সমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় রাজ্যে ফিরে আসা শ্রমিকরা প্রথম 1 বছর মাসে 5,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেক শ্রমিকরা কিন্তু প্রথম 1 বছর কিন্তু প্রতি মাসে 5,000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা কিন্তু পাবেন। অর্থাৎ প্রত্যেক মাসে 5,000 টাকা হলে বছরে হচ্ছে কিন্তু 60,000 টাকা কিন্তু প্রত্যেক শ্রমিকরা 1 বছরে 60,000 টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন পরবর্তী, পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা দেওয়া হবে তাদেরকে। এদিন মন্ত্রিসভায় বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন যে ডবল ইঞ্জিন রাজ্যে কেউ বাংলায় কথা বলেই তাকে অপরাধী হিসাবে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে, বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, থানায় নিয়ে গিয়ে হেনস্থাও বাদ যাচ্ছে না। ঠিক আছে, যে সকল কিন্তু শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিকদের কিন্তু এই দুর্দশা। তো বাংলায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যে রয়েছে বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন তাদের পুনর্বাসনের জন্য সমশ্রী প্রকল্প চালু করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত 2,730 জন পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার অত্যাচারিত হয়ে রাজ্যে ফিরে আসতে বাধ্য হয়েছে। ঠিক আছে, যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 2,730 জন পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজে গিয়েছিল তারা কিন্তু হেনস্থা হয়ে বা অত্যাচারিত হয়ে কিন্তু তাদেরকে বাড়িতে ফিরে আসতে হয়েছে, কারণ বাংলা ভাষায় কথা বললে অনেক রাজ্যে কিন্তু রাখছেন না। ঠিক আছে, দেখুন পরবর্তীতে, রাজ্যে ফিরে এলে আর কি সুবিধা পাবেন ওনারা পরিযায়ী শ্রমিকরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে উৎকর্ষ বাংলা যে প্রকল্পটি রয়েছে, উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অনুযায়ী কাজের কিন্তু একটা ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তাদেরকে একটা কাজের ব্যবস্থা করা হবে। কেন্দ্রে 100 দিনের কাজে টাকা দেওয়া বন্ধ রাখায় বিকল্প হিসেবে কর্মশ্রী প্রকল্প কিন্তু চালু করেছে রাজ্য সরকার, সেখানেও কাজ পাওয়া যাবে। মাসে মাসে আর্থিক সহায়তা, পাশাপাশি তাদের খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেবে রাজ্য সরকার। যাদের নিজস্ব বাড়ি নেই তাদের কমিউনিটি সেন্টারে রাখার কিন্তু ব্যবস্থা করা হবে। ঠিক আছে, যে সকল শ্রমিকরা বাইরে থেকে এসেছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু থাকার ব্যবস্থার জন্য কমিউনিটি হলের কিন্তু ব্যবস্থা করা হবে। রাজ্যে ফিরে এসে কোনো শ্রমিক ঋণ নিয়ে নিজের কিন্তু কাজ বা ব্যবসা শুরু করতে চাইলে তাদের সহযোগিতা কিন্তু করা হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। তার কথায় ফিরে আসার পর কেউ স্বনির্ভর হতে চাইলে মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন, এসএসসি এসএসটি ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং উদয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে সহজ শর্তে ঋণ পেতে পারেন তারা। ঠিক আছে, শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে ফিরলেও পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়ের পড়াশুনো যাতে অব্যাহত থাকে তাও নিশ্চিত করবে রাজ্য সরকার। মমতা জানিয়েছেন এ নিয়ে দুশ্চিন্তা কোনো প্রয়োজন নেই। পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের বাড়ির সন্তানদের স্থানীয় সরকারি স্কুলে ভর্তির কিন্তু ব্যবস্থাও করা হবে। ঠিক আছে, কন্যাশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী সহ একগুচ্ছ প্রকল্পের সুবিধা মিলবে সরকারি স্কুলে। শ্রম দপ্তর এই প্রকল্পের নোডাল এজেন্সি হলেও সার্বিক নজরদারির জন্য মুখ্য সচিব মনোজ পন্থাকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, দেখুন পরবর্তীতে, পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি পোর্টালে এখনও পর্যন্ত বর্তমানে 22,40,000 জনের নাম নথিভুক্ত হয়েছে। ঠিক আছে,
তাদের সবাইকে সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে। এখনও যাদের পোর্টালে নাম তোলেননি দ্রুত তাদের সেই প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন রাজ্যে সর্বত্র চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির, সেখানে গিয়েও সংশ্লিষ্ট পোর্টালের নাম তোলা হবে। তো বন্ধুরা বিষয়টি বুঝতেই পারছেন, এখন কিন্তু বর্তমানে রাজ্যে আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে কিন্তু কাগজপত্র জমা নেওয়া হচ্ছে, সমষ্টির প্রকল্পের কী ডকুমেন্ট লাগবে ঠিক সমস্ত কিছু কিন্তু জমা নেওয়া হচ্ছে, আপনারা সেখানে জমা দিয়ে দেবেন। আর বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত 22,40,000 জনের নাম কিন্তু নথিভুক্ত হয়ে গেছে। তবে আমি বলবো আপনারা কিন্তু খুব শিগগিরই যারা বাইরে কাজ করেন এবং বাইরে কোনো কারণবশত আপনারা বাইরে কাজ করতে পারেননি, বাইরে থেকে কিন্তু বাড়িতে ফিরে চলে এসেছেন, তারা কিন্তু অবশ্যই নাম নথিভুক্ত করেই নেবেন। এবার কিন্তু পাড়ায় আমাদের সমাধান শিবির বা ক্যাম্প চলছে, সেই ক্যাম্পে কিন্তু আপনারা জমা দিতে পারেন। আর এবং কয়েকদিনের মধ্যে কিন্তু অনলাইনে কিন্তু পোর্টাল খোলা হবে, সেই অনলাইন থেকেও আপনারা আবেদন করতে পারেন, আর অফলাইন থেকেও ক্যাম্পে আপনারা কিন্তু কাগজপত্র জমা। তো বন্ধুরা সমষ্টি প্রকল্প যে আবেদন চলছে সেই আবেদনে কি সুবিধা রয়েছে কি অসুবিধা সব কিছু জানিয়ে দিলাম। সুবিধা বলতে আপনারা যদি সমষ্টি প্রকল্পে আবেদন করেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু পরিযায়ী শ্রমিকরা কিন্তু 5,000 টাকা করে পেয়ে যাবেন, 1 বছর কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। 5 এবং 60,000 পেয়ে যাবেন। যারা বাইরে কাজ করেন আপনারা বাড়ি এসেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আজকের এই ছোট্ট আপডেটটা বন্ধুরা এই পর্যন্তই ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।